গরম ভাতে কচু বাটা দারুণ লাগে খেতে। কচুটাকে প্রথমে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে এই কচু বাটাটাকে দিয়ে দিলাম। এগুলোকে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, নাড়তে নাড়তে শুকিয়ে আসবে। যখন কমে যাবে, প্রায় অর্ধেকটা হয়ে যাবে, তখন এই পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। খুব ভালো লাগে খেতে, একবার করে দেখো তোমরা। নিচে লেগে যাবে, খুব ভালোভাবে নাড়তে হবে। এটা টাইম লাগে অনেকক্ষণ, কিন্তু খেতে খুব ভালো লাগে। শুকনো ভাতে দারুণ লাগে। এদিকে আমার ভাত, আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়েছিলাম, একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, হয়ে গেছে। কলমি শাক, মোচার বড়া করব। মোচাটাকে পেস্ট করে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে, এটার বড়া করব। এই দেখো অনেকটা কমে এসছে, অর্ধেক হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, এবার আবার কষাবো। পোস্ত বাটাটা দিয়ে আবার কষাতেই থাকবো, নাড়াচাড়া করবো। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো তৈরি হয়ে গেল কচু বাটা। গরম ভাতে দারুণ লাগে। বর্ষার দিনে এই শুকনো শুকনো কচু বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা আমার দিদুনের রেসিপি, দিদুন খুব বানাতো এটা, দিদুনের হাতে দারুণ লাগতো। মোচার চপ বানাচ্ছি, একটু পোস্ত দানা দিলাম, একটা ডিম ভেঙে দিয়েছে, 1 চামচা মতন পোস্ত দানা দিয়েছি। আর এই দেখো কচু বাটাটা ঠিক এরকম দেখতে হয়েছে, দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেতে পারো তোমরা। তৈরি হয়ে গেছে মোচার চপ। এটা হচ্ছে পুরতি কলাই, মা নিয়ে এসেছিল, ওটাকে আজকে বাটা করবো। ভেজেই নিয়ে এসেছিলো মা, এটা হচ্ছে মিক্সিতে বাটা করবো পেঁয়াজ দিয়ে। খুব ভালো লাগে গরম ভাতে খেতে।